হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রতিদিনের মতো আমি আজকেও চলে এসেছি পদার্থবিজ্ঞান ক্লাসে। প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। পদার্থবিজ্ঞান যেহেতু পড়ছি প্রথম অধ্যায়, প্রথমে আমরা জেনে নিব আসলে পদার্থবিজ্ঞান কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি এই দুইয়ের মাঝে অন্তঃক্রিয়া বোঝায় তাকেই বলা হয় পদার্থবিজ্ঞান। আমি কি বললাম? বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া বোঝায় তাকে পদার্থবিজ্ঞান বলে। তোমরা কি জানো যে এই আধুনিক পদার্থবিজ্ঞানে শুরু হয়েছিল কত শতাব্দীতে? এটা শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর দিকে। তো পদার্থবিজ্ঞান সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করেছেন, তো আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। মেন যে বেসিকটা সেটা এখান থেকে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো, এখানে আমরা আলোচনা করছি ভৌত রাশি নিয়ে, তাই না? তাহলে রাশিটা কি? আসলে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকেই রাশি বলা হয়। আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকেই রাশি বলে। তাহলে রাশিটা কত প্রকার? রাশি সাধারণত দুই প্রকার। দেখো রাশি কত প্রকার? দুই প্রকার। কি? মৌলিক রাশি একটা, লব্ধ রাশি একটা। তাহলে মৌলিক রাশি কাকে বলে? যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলে। আর মৌলিক রাশি বাদে বাকি যা কিছু আছে সবই হচ্ছে লব্ধ রাশি। দেখো, আমরা ছোটোবেলায় পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তাই না? তাহলে স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয় তাকে স্বরবর্ণ বলে। ঠিক ওই রকম মৌলিক রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়। আর ব্যঞ্জনবর্ণ কি? অন্য বর্ণের উপর নির্ভর করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে মৌলিক রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। আর লব্ধ আবার আমরা কি জানি যে মৌলিক রাশি কয়টি? 7টি। তো মৌলিক রাশিটা তোমরা অনেকে মনে রাখতে পারো না, এজন্য একটা অনেক সময় টেকনিকের মাধ্যমে আমাদের মনে রাখতে হয়। আমি চেষ্টা করছি তোমাদের সেই টেকনিকটা বোঝানোর। তাহলে কি মৌলিক রাশি মনে রাখা রাখার সহজ উপায়। দেখো, এটা হচ্ছে টেকনিক। তোমরা যদি এমনিতে মনে রাখতে না পারো তাহলে এই রকম করে টেকনিকে মনে রাখবে যে দৈনিক ভোরের সময় তাপমাত্রার তারতম্য দেখতে পাই। তাহলে দেখো, এটা দৈনিক দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারতম্য, তড়িৎ প্রবাহ, দতে হচ্ছে দীপন তীব্রতা, একটা হচ্ছে পথে পদার্থে পরিমাণ। তাহলে আমি কি বললাম? যে দৈনিক ভোরের সময় তাপমাত্রার তারতম্য দেখতে পাই। তাহলে দৈনিক দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই প্রত্যেকটিরই আবার কি রয়েছে? একক রয়েছে। একক কি? দৈর্ঘ্যের একক মিটার, একে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কে কেজি দ্বারা প্রকাশ করা হয়। সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, কে দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার,
কে এ দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, একে সিডি দ্বারা প্রকাশ করা হয়। আর পদার্থের পরিমাণ হচ্ছে মোল, একে মোল দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে আশা করছি তোমরা এই টেকনিকটা মনে রেখে সহজেই মৌলিক এককগুলো মনে রাখতে পারবে। আর আমরা যে এককগুলো নিয়েছি প্রত্যেকটাই কি এসআই একক। এককের বিভিন্ন রকম রয়েছে, যেমন এমকেএস পদ্ধতিতে পরিমাপ করা যায়, এফপিএস পদ্ধতিতে পরিমাপ করা যায়, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন প্রচলন রয়েছে। যখন আমরা বিভিন্ন দেশে বিভিন্ন আমরা করতে যাই তখন নানা রকম সমস্যার সম্মুখীন হই। এই জন্য আন্তর্জাতিকভাবে আমরা এসআই একককে মানে স্বীকৃতি জানানো হয়েছে। অনেক সময় তোমরা বলো যে এসআই এর পূর্ণরূপ কি। এসআইটা হচ্ছে, এগুলো তোমাদের এমসিকিউ অনেক সময় প্রয়োজন হবে। এসআই কোন ভাষা থেকে এসেছে? ফরাসি ভাষা। এসআই ফরাসি ভাষা থেকে এসেছে। এসআই এর পূর্ণরূপ কি? সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট। ইন্টারন্যাশনাল ইউনিট। ইউনিটস। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের মেন যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অধ্যায় থেকে সৃজনশীল হয়, যেটা তোমরা অনেকেই ভয় করো। আসলে তোমরা মূল বেসিকটা বই থেকে নাও না, আর হচ্ছে মানে দেখেই ভয় করো। তো তোমাদের যদি ভালো কিছু করতে চাও আগে বেসিকটা জানতে হবে, তারপরে টাইপ ভিত্তিকভাবে তোমাদের পড়াশোনা করতে হবে আর বারবার রিভিশন করতে হবে, দেখবে অবশ্যই ভালো কিছু হবে। তো এই অধ্যায়ে মোটামুটি 4 টাইপের অঙ্ক আছে। কয় টাইপ? 4 টাইপের ম্যাথ করতে হবে। একই স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স। 2 নাম্বার হচ্ছে স্ক্রু গজ। তিন হচ্ছে আপেক্ষিক ত্রুটি। 4 হচ্ছে মাত্রার সাহায্যে সমীকরণ যাচাই। তাহলে কি বললাম, এই অধ্যায়ে মোটামুটি 4 টাইপের ম্যাথ করতে হবে। সেটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সে, এটা স্ক্রু গজের ব্যবহার, আপেক্ষিক ত্রুটি আর মাত্রার সাহায্যে সমীকরণ যাচাই। তো আমরা সামনের দিন সামনের কোনো ক্লাসে এটা সলভ করব একটা একটা করে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। আর আমার আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।